কালের কণ্ঠের শিরোনাম হলো মব সন্ত্রাসী অতিষ্ঠ দেশ। আপনি জানেন যে 10 মাসে 177 জন মারা গেছে। আমি তো বলি, আজকে আমাকে একজন জিজ্ঞাসা করছিল যে এই 1 বছর আমরা কি পেলাম। আপনারই পত্রিকা, আপনার এই যে জনতার চোখ, ওখানে আমাকে লেখার জন্য বলেছে, আমি লিখছিলাম 1 বছর আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি হয়েছিল মব কালচার পাওয়া। এটা আমরা আগে পাইনি, আমরা এইভাবে দেখি নাই। এই মব কালচারটা 1 বছর আমরা এস্টাবলিশ করতে পারছি যে এটা একটা বৈধ কাজ। মবের জন্য কোন শাস্তি হিসেবে দায়ী করতে পারবেন? মব ক্রিয়েট, আপনি দেখেন কেউ মূল হয়ে থাকে, গলায় জুতা মালা লাগালো, 2 গালে জুতা মারলো, জুতা দিয়ে, হ্যাঁ ওনার অনেক অপরাধ আছে, কিন্তু সেই অপরাধের শাস্তি দেওয়ার আমার আছে, আপনার আছে, ওর আছে, আদালতের আছে। তো তুমি তাকে আদালতের কাছে নিয়ে আসো। তুমি আগে যে তাকে গলায় জুতা পড়াই না, অমুক করলো তমুক করলো, এটা বিএনপি লোকজন করছে, বিএনপি লোকজন করছে। এটা করার পরে কি হলো, আর্মি একজনকে ধরলো, আদালতে দিল, পরের দিন আরেকজন আত্মসমর্পণ করলো, মূল যে হোতা আত্মসমর্পণ করলো, করার পর 2 জনের 3 জনের একদিনের জামিন হয়ে গেল, মানে একদিনের জামিন হয়ে গেল। আদালতের প্রতি আমাদের কষ্ট করার কোনো সুযোগ নাই। কিন্তু আমরা যেটা দেখেছি যে দূর দূরান্ত দিয়ে কোনো সংযোগ নাই, উত্তরায় কাউকে হত্যা প্রচেষ্টা করা হয়েছে, তার জন্য অমুক সাংবাদিক 32 জন সাংবাদিক সবাই এখানে আসামি, যেগুলো ধরা পড়ছে সব জেলে। কি হচ্ছে, শিল্পীদেরকে আসামি করা হচ্ছে, কেউ জেলে আছে, কেউ পালিয়ে গেছে। ওনাদের ক্ষেত্রে আপনি পরের দিন জামিন দিয়ে দিলেন। ভাই এগুলো করা হয় কি, যে আপনি 1 চোখের নুন 1 চোখের তেল বেচা, এর মাধ্যমে তো বিচার বিভাগের প্রতি মানুষের ধারণাটা দিন দিন কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। মবের কোনো শাস্তি হচ্ছে না, মব ভায়োলেন্সের কোনো শাস্তি আপনি একটা দেখাতে পারবেন না, কিন্তু সব বৈধ। আপনি বলবেন আজকে আমি বলতেছি, কালকে আমি সরে যাবো, কিন্তু এই মব কালচার তো আপনার একটা বিপজ্জনক দিক আছে। এটা ভয়ঙ্কর। এই যে আপনি শুরু করে দিলেন, আপনাদের টেন্ডারের বাক্সটা খুলে দিচ্ছেন, এই যে আপনি খুলে দিচ্ছেন, এখন ভিতরে ঢুকাবেন কেমন করে? এটা কিন্তু সহজ হবে না। আপনি একজন লোক রাস্তাতে হাঁটতেছে, তাকে 4-5 জন ইয়াং ছেলে মেয়েরা যায় বললো তুমি স্বৈরাচারের দোষর, তুমি ফ্যাসিবাদের দোষর, 2-1 উত্তম মধ্যম দেওয়া শুরু করলো। কেউ তাকে ফেরাতেও যাবে না, কারণ যে ফেরাতে যাবে সেও চিন্তা করবে আমি যে ফেরাতে পারবো না, উল্টা আমি মার খেতে পারি। পুলিশ হাঁটবে পাশ দিয়া, পুলিশ তাকে ফেরানোর চেষ্টাও করবে না, কারণ পুলিশ ফেরাতে গেলে তাকে তো খোঁজ করে নিবে 2 দিন করে। আপনি দেখেন নুরুল হুদা সাহেবের সঙ্গে যে ভিডিও আমরা দেখলাম, পাশে একজন পুলিশ দূরের দর্শকের মধ্যে দাঁড়িয়েছিল, সেদিন তাদের থামানোর চেষ্টাও করে নাই। কিন্তু তার যে ট্রেনিং, সেটা কি তাকে থামাতে বলে নাই? বলছে, সে করে নাই। কেন করবে না? তো কারণ সে ভাববে আমার জীবনে নিরাপত্তা কোথায়, তারা তো জীবনে কোনো নিরাপত্তা নাই। তাহলে এগুলো যারা এনকারেজ করতেছে, তারা আলটিমেটলি তাদের জন্য কপালে কি আছে এটা জানি না। তবে বাংলা ভাষায় তো প্রবাদের অভাব নাই, প্রবাদ আছে একটা যে এই দিন না আরো দিন আছে, সেই দিনে কারে কোথায় নিয়ে যাবে জানি না।